অত্যন্ত বড় খবর, সুখবর, আনন্দের খবর, বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে কি, ছাত্রীরা পাবে এককালীন 25,000 টাকা। ঠিকই শুনছো, ছাত্রীরা পেতে চলেছে এককালীন 25,000 টাকা। এই 25,000 টাকা কিসের জন্য পাবে, কোন ছাত্রীরা পাবে, সেই সম্পর্কে কিন্তু এখন জানিয়ে দেব। আর সেটা জানার জন্য তোমাকে অবশ্যই পুরোটা শুনতে হবে, কারণ তুমি যদি একজন ছাত্রী হিসেবে দেখে থাকো তাহলে অতি অবশ্যই তোমাকে জানতে হবে যে তুমি এটা পাওয়ার যোগ্য কি না। আর যেহেতু থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে তুমি এই উপস্থাপনা দেখতে এসেছো, তাহলে অবশ্যই বলা যায় যে তুমি একজন ছাত্রী। তো এবার তোমাকে সেটাই জানিয়ে দেব, এককালীন 25,000 টাকা কিসের ভিত্তিতে পাওয়া যাবে আর কিভাবেই বা পাওয়া যাবে সেটাও জানিয়ে দেব। তোমরা প্রত্যেকেই জানো যে এতদিন পর্যন্ত কন্যাশ্রী বলে যে প্রকল্প চালু ছিল, সেই প্রকল্পে কিন্তু এককালীন টাকা পাওয়া যেত। এখন নতুন সরকারের আমলে সেই প্রকল্প আদৌ থাকবে কিনা এই নিয়ে তোমাদের মনে অনেকের ধারণা ছিল যে হয়তো সেটা উঠে যাবে, অনেকে সন্দিহান ছিল। তো সেই সম্পর্কেই তোমাদের এখন জানিয়ে দিই যে রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রীদের এই যে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য 25,000 টাকা দেওয়ার যে ব্যবস্থাপনা, যেটা কন্যাশ্রী হিসেবে এতদিন পরিচালিত হতো, সেই প্রকল্পটারই কিন্তু নামের বদল ঘটছে। হ্যাঁ, ঠিকই শুনছো, নবান্ন সভাঘর থেকে এই রকমই খবর উঠে এসেছে এবং সেই নামের বদল হয়ে তার যে নতুন নামকরণ হচ্ছে এবং একটা আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট দিনে সেটা পালিত হবে, সেটাই বা কবে পালিত হবে সেটাও কিন্তু এখন তোমাকে জানিয়ে দেব। শুধুমাত্র উচ্চশিক্ষার জন্য বা উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্যই নয়, বাল্য বিবাহ রোধ করার উদ্দেশ্য নিয়েও কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছিল। মানে খুব কম বয়সে মেয়েদের যে বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা ছিল, সেটা কিন্তু এই প্রকল্পের দ্বারা অনেকটা রোধ করা সম্ভব হয়েছে। এই যে কন্যাশ্রী প্রকল্পের কথা বলছি, এই কন্যাশ্রীর প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, তবে তার নামের পরিবর্তন হচ্ছে। নাম পরিবর্তিত হয়ে সেটার নাম হচ্ছে কন্যা রত্ন প্রকল্প। এতদিন পর্যন্ত যে নিয়মটা ছিল সেটা হচ্ছে, ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14ই অগস্ট পালিত হতো কন্যাশ্রী দিবস হিসাবে। এখন এই কন্যা রত্ন দিবস তাহলে কবে পালিত হবে, সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন হচ্ছে? উত্তর হলো না, ওই একই দিনে পালিত হবে, কিন্তু সেটার নাম হবে কন্যা রত্ন দিবস। এবার কিভাবে এই যে কন্যারত্ন সেটা তুমি পাবে, তার আবেদন কিভাবে করবে সেই সম্পর্কেও এবার জানিয়ে দেব। কিভাবে এই প্রকল্পের আওতায় তুমি আসবে, অর্থাৎ কন্যারত্ন তুমি কিভাবে পাবে, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তার কি কি প্রসিডিওর রয়েছে, কোন কোন ধাপের মধ্য দিয়ে এটাই যেতে হবে, আর্থিক সহায়তা হিসাবে এখানে ঠিক কত টাকা পাওয়া যাবে, তাছাড়া জানিয়ে দেব কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। তাই মনোযোগ সহকারে শুনে নাও, এবং তোমার যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে এসে তুমি নির্দ্বিধায় তোমার মন্তব্যটা করে যেতে পারো, তোমার প্রশ্নটা করে যেতে পারো। পরবর্তী উপস্থাপনায় অবশ্যই সেটা জানিয়ে দেবো। তাহলে কন্যাশ্রী প্রকল্প, যেটা সুবিধা এতদিন পর্যন্ত ছাত্রীরা পেয়ে এসেছে, সেই প্রকল্প বন্ধ হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিন্তু আগেই ঘোষণা করেছিলেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এক্ষেত্রেও তোমাদের কন্যাশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না, শুধুমাত্র নাম পরিবর্তন হয়ে হচ্ছে কন্যা রত্ন প্রকল্প। কোনো যোগ্য ছাত্রী যেন আর্থিক অনটনের কারণে পড়াশোনার দিক থেকে পিছিয়ে না পড়ে, তার জন্যই কিন্তু এই প্রকল্পের ব্যবস্থা। পশ্চিমবঙ্গে নারী শিক্ষার প্রসার এবং ছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করার জন্যই কিন্তু চালু হয়েছে এই প্রকল্পটা, যেটা বর্তমানে কন্যা রত্ন নামে পরিচিত হচ্ছে। এইবার বলে দিই যে এই প্রকল্পের কি সুবিধা পাওয়া যাবে। নবান্ন সভাঘর থেকে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে কথাটা উঠে এসেছে, সেই অনুযায়ী এতদিন পর্যন্ত পূর্বতন সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য যা যা সুবিধা ছিল, ঠিক একই সুবিধা তোমরা এখন পেতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ পদ্ধতিটা একেবারে অপরিবর্তিত রাখা হচ্ছে। 3টে ধাপের মধ্যে দিয়ে এই প্রকল্পটা ছিল, সেখানে K1, K2, K3 ছিল, এখনো কিন্তু সেই রকমই থাকছে। এইবার আসি এই K1টা কি। K1 হচ্ছে 13 বছর থেকে 18 বছর বয়সী যে সমস্ত ছাত্রীরা রয়েছে, অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা দৈনন্দিন পড়াশোনার খরচ মেটানোর জন্য এককালীন 1000 টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারবে। এরপরে আসি K2 এর কথায়। K2 তখনই পাওয়া যাবে যখন ছাত্রীর বয়স 18 বছর প্লাস হয়ে যাবে, কিন্তু সে অবিবাহিত থাকবে এবং পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে, তখনই এই K2 এর সুবিধা পাওয়া যাবে এবং সেক্ষেত্রে এককালীন 25,000 টাকা পাওয়া যাবে। এইবার আসি K3 এর কথায়। K3 হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তরে
যারা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতকোত্তর, সেটা বিভিন্ন বিভাগে হতে পারে, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ, যে কোনো বিভাগে হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকবে এই K3-র মাধ্যমে। এইবার আসি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নে যে কন্যারত্ন প্রকল্পের সুবিধা কারা পাবে। তার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তোমাদেরকে আমি একটু বলে দিই। যে কন্যারত্ন প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে। সেটা কি না, আবেদনকারী যে আবেদন করবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাছাড়া সরকার স্বীকৃত কোনো বিদ্যালয়, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠরত হতে হবে। তাছাড়া K1 যেটার কিনা বয়স সীমা বলেছিলাম 13 থেকে 18, তার মধ্যে অতি অবশ্যই হতে হবে। আর K2 এর জন্য বয়স অতি অবশ্যই হতে হবে 18 থেকে 19 বছরের মধ্যে, এবং যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি না, ছাত্রীকে অবিবাহিত হতে হবে। এইবার আসি পারিবারিক যে আয়, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, সেটা কত হতে হবে। পরিবারের বার্ষিক অ্যানুয়াল ইনকাম হতে হবে 1,20,000 টাকার নিচে। ভালো করে বুঝে নাও। এইবার তোমাদের জানিয়ে দেবো যে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এই প্রকল্পের আবেদনের জন্য। অবশ্যই ভালো করে নোট করে নাও, দেখে নাও, বুঝে নাও। অবশ্যই যেটা লাগছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র, তার সঙ্গে সঙ্গে সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ মানে ছাত্রীটি যে অবিবাহিত তার সেটার একটা স্বঘোষণাপত্র, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে, আধার কার্ড লাগবে, একদম যেটা রিসেন্ট তোলা হয়েছে এরকম রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তাছাড়া অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যে অ্যাকাউন্টটা সচল, যেখানে তুমি প্রকল্পের টাকাটা পাবে। IFSC কোড যুক্ত অবশ্যই হতে হবে। সেখানে হচ্ছে যে ব্যাংকের পাসবই, তার প্রথম পাতার কপিটা অবশ্যই লাগবে, যেখানে যে বললাম IFSC কোডটা যেন স্পষ্ট বোঝা যায়। এইবার বলি কিভাবে আবেদন করবে। প্রত্যেক ছাত্রী স্কুল বা কলেজ, নিজেদের যেটা স্কুল বা কলেজ, সেখান থেকেই একদম বিনামূল্যে ফর্ম পেয়ে যাবে। K1 এর জন্য যে ফর্মটা আছে সেটা হলো হালকা সবুজ রঙের একটা ফর্ম, আর K2 এর জন্য হচ্ছে হালকা নীল রঙের একটা ফর্ম। তো এই ফর্মগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে। স্কুলের পড়ুয়া হলে স্কুলে সেটা সাবমিট করতে হবে, যদি বিশ্ববিদ্যালয় স্তরে হয় তাহলে সেখানে সাবমিট করতে হবে। কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন রাখা হয়েছে ঠিকই, কিন্তু প্রকল্পের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এর আগে, সেটাকে একেবারে অপরিবর্তিত রাখা হয়েছে। ছাত্রীরা যাতে পিছিয়ে না পড়ে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, তারা যাতে পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারে, আর্থিক অনটন যাতে বাধা না হয়ে দাঁড়ায়, তার লক্ষ্যেই কিন্তু এই প্রকল্প। তো তোমরা তাহলে প্রত্যেকেই পেতে পারবে কিন্তু এই টাকাটা, যেটা তোমাদের জানিয়ে দিলাম। কোন বয়সের জন্য কোনটা সেটাও জানিয়ে দিয়েছি, আর আগেই জানালাম যে এরপরেও তোমার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে এসে তুমি অবশ্যই জানাতে পারো। তো এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটেড ব্রেকিং নিউজ যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। যদি তুমি এই চ্যানেলে প্রথম এসে থাকো, এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী উপস্থাপনায়।